প্রিয় শিক্ষার্থীরা, আপনারা sin 30 ডিগ্রি সমান হাফ জানেন, কিন্তু sin 30 ডিগ্রির মান হাফ কীভাবে আসলো সেটা কি জানেন? তো আমরা আজকে এটা ব্যাখ্যা করব। তো দেখেন, প্রথমে একটি সমবাহু ত্রিভুজ এঁকে ফেলেছি। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টে বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে AB সমান AC সমান BC, 3টা বাহুই সমান। লিখতে পারি আমরা AB সমান BC সমান AC, অর্থাৎ তার 3 বাহুই সমান, যে জন্য সে হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর 3টে বাহু যেহেতু সমান, তাই তার 3টা কোণও সমান। সো এখানে কোণ A, কোণ B, কোণ C, এই প্রত্যেকটা কোণও সমান 60 ডিগ্রি করে। কারণ 3 গুণ করলে হয় 180 ডিগ্রি। একটা ত্রিভুজ হচ্ছে মোট 180 ডিগ্রি। সো এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 করে, A কোণ, B কোণ, C কোণ। তো এইটা প্রমাণের সুবিধার্থে আমরা কি করলাম, প্রথমে যেহেতু 3 বাহুই সমান, তাই আমরা ধরলাম এই বাহু A, এই বাহু A এবং এই বাহুটা হচ্ছে A। যেহেতু 3 বাহু সমান, সো এটা যদি 10 হয়, এটাও 10, এইটাও হবে 10। সো প্রমাণের সুবিধার্থে আমরা এখানে একটি লম্ব এঁকে নিলাম, BM লম্ব AC। একটু লম্ব আঁকলাম। তো লম্ব আঁকার ফলে এই লম্বটা এই সম্পূর্ণ ত্রিভুজকে 2টা সমকোণী ত্রিভুজে আলাদা করেছে। এই একটা সমকোণী ত্রিভুজ এবং এই একটা সমকোণী ত্রিভুজ। তো এই লম্ব AC বাহুকে 2 ভাগে ভাগ করছে, সমান 2 ভাগে। এই সম্পূর্ণ বাহুটা হচ্ছে A, তাহলে A থেকে M এতটুকু হবে A/2, এতটুকু হবে A/2। আশা করি বুঝতে পারছেন এই অংশটুকু। সমবাহু ত্রিভুজ যেহেতু, সুতরাং তার B কোণ, A কোণ, C কোণ প্রত্যেকটা হচ্ছে 60 করে। এইটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণটাও 60 ডিগ্রি। যেহেতু এই লম্বটা এই কোণকে 2 ভাগে ভাগ করেছে, সো এটা হবে 30, এটাও হবে 30 ডিগ্রি। 30 মিলে হচ্ছে 60, এটাও 60, এইটাও 60। তো আমাদের দরকার শুধু এই কোণটা। সো এবার কি করব? তো এইবার দেখেন, এই এটা সমকোণী ত্রিভুজ BMC, BMC সমকোণী ত্রিভুজ, যার এই হইল তার লম্ব সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। আর এইটা হলো তার সন্নিহিত বাহু BM বা ভূমি, আর এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু MC। সো এখানে আমরা সাইন যেহেতু প্রমাণ করতে চাচ্ছি, তাহলে সাইনটা লিখে নিব। সাইনের একটা অনুপাত আমরা জানি, সাগরে লবণ আছে বা লম্ব বা অতিভুজ। তখন লম্ব হচ্ছে এইটা MC, আর অতিভুজ হচ্ছে BC। তাহলে সাইন 30 ডিগ্রি সমান MC ভাগ BC। সো MCর মান কত পাইছি? MCর মান হচ্ছে A/2, আর BCর মানটা হইল A। সো এটা এখন ভাগ করো। সো এখানে A/2 দিলাম, আর এখানে এটা উপরে চলে যাবে নিচে, তাহলে A কাটা থাকবে 1/2। সো সাইন 30 ডিগ্রি মান এভাবেই হাফ চলে আসছে। আমরা জানি সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2, এইটাও এখান থেকে প্রমাণ করতে পারবো। এই যে 60 ডিগ্রি, এই কোণ হিসেবে আমরা যদি ধরি সাইনের অনুপাতটা সাইন 60, তাহলে সাইন হচ্ছে সাগরে লবণ আছে, লম্ব বা অতিভুজ। এই যে এখানে এইটার জন্য লম্ব হচ্ছে এটা BM, আর অতিভুজ হইল AC BC। সো এখানে BCটা আমরা জানি A, আর BMটা এখন আমরা জানি না, এটা বের করতে হবে। এটা পিথাগোরাস থেকে বের করতে পারবো। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এখানে লম্ব এটা, তো লম্ব স্কয়ার সমান হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে A স্কয়ার মাইনাস A স্কয়ার/4। পরে 4 এবং 1 এর লসাগু হচ্ছে 4, 4A স্কয়ার মাইনাস A স্কয়ার, তাহলে হবে 3A স্কয়ার/4। অতএব তাহলে BM সমান এই স্কয়ারটা ওদিকে চলে যাবে, √2 স্কয়ার রুটে কাটা, আর 4 এর উপর রুট থাকলে হয় 2। সো এটা এখন এখানে বসিয়ে দাও এখানে। এই A এবং A কেটে যাবে, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল √3/2 প্রমাণিত।